15 মাসে ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় প্রায় 13,000 শিক্ষার্থী নিহত। গত 15 মাসে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় 13,000 শিক্ষার্থী। এ সময় আহত হয়েছেন আরও 21,500-এরও বেশি শিক্ষার্থী। 2023 সালের 7 অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা ও পশ্চিম তীরে অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। হামাসের সেই আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজায় 45,000-এরও বেশি মানুষকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে চলমান ইসরায়েলি গণহত্যার মধ্যে প্রায় 12,943 জন ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আরও 21,681 জন আহত হয়েছেন বলে ফিলিস্তিনি তথ্য কেন্দ্রের বরাতে প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলা চালিয়ে হতাহত করার পাশাপাশি আরও 542 শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এছাড়া ইসরায়েলি হামলায় নিহত শিক্ষক ও প্রশাসনিক কর্মীর সংখ্যা 630 জন এবং আহত হয়েছেন আরও 3,865 জন। মন্ত্রণালয় আর উল্লেখ করেছে, গাজায় চলমান যুদ্ধে 425টি স্কুল, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা সংশ্লিষ্ট ভবন এবং এর পাশাপাশি ইউএনআরডব্লিউএ অধিভুক্ত 65টি স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পশ্চিম তীরে 109টি স্কুল ও 60টি বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করেছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ি ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। এই কারণে ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন, আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এমন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।